অনেক লোক হাজার হাজার লোক ওখানে মিসিং আছেন, রোহিঙ্গিয়ারা মিসিং আছেন, হিন্দু মাইনরিটিরা মিসিং আছেন, অনেক লোক যারা রাজনীতিতে ওদের প্রতিদ্বন্দ্বিতা করতো ওরা মিসিং আছেন। দ্যাট ইজ দ্য সেকেন্ড রিজন। থার্ডলি, ওখানে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে। আমরা বাইরে থেকে যা কিছু বলি না বলি, কিন্তু ওখানকার লোক জানে এখন ওখানে কেউ এখন ইলেকশন কবে হবে এটা জানে না। নম্বর দ্বিতীয়, কী হবে কালকে কেউ জানে না, বিকজ যেভাবে ওখানে সংঘাতটা চলছে ওটা অনেক ভয়ঙ্কর সংঘাত চলছে, ওরা জানে না কতদিন থাকবে ওখানে, রাইট? তাই জন্য ওরা বেশি সে বেশি টাকা ওখানে রোজগার করতে চায়। অ্যান্ড চতুর্থ, এই যে ইউনুস গভর্নমেন্ট আছে ওদের এটা হিউম্যান রাইটস ভায়োলেশন। তো এটা উনি তো ম্যানিপুলেট করছেন, ওনার কোনো রকমে এইটা যে মাফিয়া যেটা অপারেট করছে ওটার উপরে কন্ট্রোল রাখতে চান, ওদের থেকে পয়সা রোজগার করতে চান, তাই জন্য এটা আপনার অ্যালাউ করা হয় একদম। এবং কতগুলো রিপোর্টে উঠে এসেছে, সেই রিপোর্টগুলো যদি আমরা একে একে দেখাই, প্রথমে আমরা হার্ভার্ডের একটা রিপোর্ট, যেটা হার্ভার্ড বলছে যে কি হচ্ছে সেই রিপোর্টটা আসুন আগে আপনাদেরকে একবার দেখাই। দেখুন, এই যে একটা হার্ভার্ডের রিপোর্ট, হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ, একটা আন্তর্জাতিক রিপোর্ট, সেখানে কি বলা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তথাকথিত, এই যে আমি একটু ওপরের দিকে রিপোর্টটা তুললে দেখা যাবে সেখানে কি বলা হচ্ছে, দ্য global demand for organ is growing rapidly with over 1 lakh people on the US national organ waiting list in 2023, over 13,000 on the European waiting list in 2023 and thousands more listed on other countries. অর্থাৎ এই যে ইউরোপ আমেরিকার মতো যে দেশগুলো, তাদের কাছে কিন্তু কিডনি, লিভার এগুলোর চাহিদা অত্যন্ত বেশি, এবং সেই সুযোগেই কি স্যার এই ঘটনাগুলো ঘটছে? দেখুন, আপনি যদি ইন্টারনেটে এটা সার্চ করেন, এটা তো হিউম্যান একটা ক্রাইসিস, এটা তো হিউম্যান রাইটস ভায়োলেশন, সিরিয়াস হিউম্যান রাইট ভায়োলেশন, রাইট? এখানে ইয়াং ছেলে মেয়েদেরকে তো টার্গেট করা হচ্ছে, বিকজ ওদের অর্গান যেটা ওদের যেটা আছে ওটাই তো বেশি ডিমান্ডে আছে, রাইট? তা আপনি যদি টাইপ করেন দুটো জিনিস পাবেন। একটা জিনিস কি পাবেন, ওরা বলবে না 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 এরকম কিছু নেই, এটা লুকিয়ে রাখা হয়েছে, সাপ্রেস করে রাখা হয়েছে, এটা টুল কিট এটাকে একদম নিচু তলায় তো তড়িয়ে দিয়েছে। কিন্তু অন্য একটা জায়গা আছে, ওইটা আছে আপনার রিসার্চ যারা করছেন, যারা সিরিয়াস রিসার্চ এর মধ্যে ঢুকে কারবার করছেন, ওরা তখন বলবে একটাই না, আপনি তো হাওয়ার্ড দেখালেন, অনেকগুলো রিপোর্ট আছে। আচ্ছা, অনেকগুলো রিপোর্ট রয়েছে, আপনি দেখাতে পারেন, অনেকগুলো হাজার হাজার রিপোর্ট আছে বাংলাদেশের অর্গান নিয়েতে, অনেক দিন ধরে এটা চলছে। এখন এটা ভয়াবহ হয়ে গেছে, রাইট? কেন হয়েছে এটা আমি আপনাকে বলছি, আপনার কাছে থাকলে আপনি একটু দেখান, ওই রিপোর্টগুলো দেখান। আমি প্রোডাকশন টিমকে বলবো যে ইন্টারন্যাশনাল যে রিপোর্টগুলো রয়েছে বাংলাদেশের ওপর, সেই রিপোর্টটা দেখাতে। এই যে দ্য স্টেট অফ দ্য অর্গান ট্রেড, ন্যারেটিভস অফ করাপশন ইন ইজিপ্ট অ্যান্ড বাংলাদেশ, এই যে কিভাবে হচ্ছে স্যার আপনি যদি একটু বলেন এই রিপোর্টটা দেখতে দেখতে। হ্যাঁ, দেখুন, এই রিপোর্টটা দেখতে দেখতে এর মধ্যে কী আছে জানেন? এটা তো একটা রিপোর্ট আপনি দেখাচ্ছেন, আপনি একটা দেখালেন, এটা হাজার হাজার রিপোর্ট আছে, যেটা আপনার এটা বাংলাদেশের মধ্যে রোহিঙ্গিয়াদের যেটা সিচুয়েশন আছে, মাইনরিটি যেটা সিচুয়েশন আছে, অন্য যেটা পলিটিক্যাল যারা আছে ওরা গায়েব হয়ে যাচ্ছে, ওদের কথা এরা বলছে কি ওদের কি করে ওদের কি হচ্ছে, হার্ট নিয়ে যাওয়া হচ্ছে, ওদের কিডনি দেওয়া হচ্ছে, ওটা লিভার, ওদের চোখু, ওদের চুল, ওদের রক্ত সব কিছু বের করে দেওয়া হচ্ছে। আর কেন আপনি যেটা এটা বললেন কি এটা মিশে দেওয়া হয়েছে, বিকজ ওরা কোনো এভিডেন্স রাখতে চায় না। কেন যে যদি ওটা রিমেনেন্ট যেটা এটা বের করার পর যদি শরীরে যদি কোনো জিনিস লিম্সগুলো রয়ে যায়, মানে অনেক পার্টসগুলো রয়ে যায়, আর ধরা পড়লে ওরা জানে এই পলিটিক্যাল পার্টি তো কেউ নেই ওখানে, যদি কালকে ওরা ধরা পড়লে তাহলে কি হচ্ছে, মানে তারপরে কি হচ্ছে, রাইট? আগে আপনাকে বলি, দেখুন আগস্ট থেকে আপনি যদি একটা প্যাটার্ন দেখবেন, আপনি নাম্বার ওয়ান আপনি দেখবেন আগস্ট মাসে আপনি দেখলেন কতগুলো পুলিশম্যানকে একদম ঝুলিয়ে দেওয়া হয়েছে, মেরে মেরে খুন করা দেওয়া হয়েছে। আপনি দেখুন তো 5,000 থেকে বেশি ওখানে ওয়েপনগুলো চুরি করা হলো, 400 থেকে বেশি থানা ওখানে পোড়ানো হলো। তাহলে হাতিয়ারগুলো গেল কোথায়? 6 লক্ষ আছে মানুষের কাছে, হাতিয়ার তলোয়ার আছে, লাঠি আছে, কি সব কিছু আছে। কিন্তু রিসেন্ট টাইমে আপনি দেখবেন অনেকগুলো ভিডিও বেরিয়েছে, ওই ভিডিওতে আপনি দেখবেন যে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে। ঢাকায় দুটো জায়গা দেখবেন, এক জায়গায় একটা বিএনপিকে বলা হচ্ছে, এক জায়গায় পুলিশকে বলা হচ্ছে, কিন্তু এরকম যতগুলো ঘটনা গ্রামে গঞ্জে হচ্ছে ওইটা কিন্তু ভিডিও বানাওয়ার ওরা করতে দিচ্ছে না। আর এরা যখন জীবিত আছে তখন কোনো পোস্টমর্টম হচ্ছে না, কোনো পুলিশ রিপোর্ট নেই। তাহলে এই বডিগুলো কোথায় যাচ্ছে, যেটা আপনি প্রথমেই বলে দিলেন, এরা একটা অর্গানাইজ মাফিয়া আছে। এই আমাদের জবে থেকে ইন্ডিয়া এখন মেডিকেল ভিসা দিতে বন্ধ করলো, তাহলে ওখানে অনেকগুলো জিনিস হলো, 4টে জিনিস হলো। নাম্বার ওয়ান, এই ভিডিওগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো জেনে বুঝে বানানো হয়েছে। এই যেটা কেন বানানো হয়েছে, নাম্বার ওয়ান,
মানুষের বাংলাদেশের ভিতরে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি তোমরা ওদের মধ্যে একটা ভয়ের সৃষ্টিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, স্পেশালি মাইনরিটির মধ্যে, রোহিঙ্গাদের মধ্যে, যারা গরিব মানুষ আছে ওদের মধ্যে, কি তোমাদের এই কন্ডিশন আমরা করব, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমরা যে লোকাল লোক আছি, যারা গুন্ডা আছে, যারা বিএনপি আছে, যার মধ্যে জামাত আছে, হিফাজত আছে, হিজবুত তাহির আছে, এর মধ্যে যারা এই পুলিশের ইউনিফর্ম পরে আছে, ওরা বলছে কেন যে এখন তো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আগে যারা এই স্মাগলিং রুটে ছিল ওখান তো ওদেরকে আলাদা চেঞ্জ হয়ে গেছে, এখন তো বিএনপিকে টাকা চায়, এখন জামাতও টাকা চাইছে, তাহলে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়, ইলেকশনের টাইম আছে, ইলেকশন টাইম, তো ইলেকশন টাইমের জন্য আবার নিজের এলাকার লোককে মেরে পিটিয়ে ওরা করে দিচ্ছে। তৃতীয়, এই যে মানুষগুলো যেটা কিডন্যাপ করা হচ্ছে, মারা হচ্ছে, এদের কোথায় যাচ্ছে আপনি দেখবেন। এই আগস্ট 2024-এর পর যখন সিচুয়েশন স্টেবিলাইজ হয়ে গেছে, ওখানে অ্যাকচুয়ালি স্টেবিলাইজ হয়নি। এই যে বডিগুলো আছে ওখানে অনেকগুলো হসপিটাল খুলেছে, যারা বলছে আমি তোমাকে কিডনি, আমি তোমার লিভার, আমি তোমার হার্ট, আমি তোমার স্টমাক, আমি তোমার যত তোমার চক্ষু সব কিছু আমি করে দেবো। এসব কারা? এরা হাকিমরা আছে, রাইট? এই হাকিমগুলো যারা মৌলভিয়ান হাকিম, তোমাকে একটা জন মন্ত্র দিচ্ছে, পবিত্র একটা বই থেকে বেরিয়ে ওরা মন্ত্র দিচ্ছে, আর এরা যারা কিছু জানে না ওরা মানুষ বডিটা কেটে ওখানে সরিয়ে ওখানে বসিয়ে দিচ্ছে, বলে না চলে, ওখানে কোনো রেগুলেশন নেই, ওখানে গ্রস হিউম্যান রাইট। অ্যান্ড চতুর্থ, খুব ভয়াবহ, আমরা যারা টেররিজম দেখেছি জানেন, এখন আপনার মগজ ধোলাই ওখানে হয়ে গেছে, রিলিজিয়াস ইনডক্ট্রিনেশন যেটা আমরা বলি ওটা হয়ে গেছে। এখন ওদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তুমি কিডন্যাপ করো মানুষ, ওকে মাটিতে পুড়িয়ে দাও, আর ওকে নিজে হাত দিয়ে মারো, ওদের এত মারো তোমরা কি তোমাদের মধ্যে রক্তের যেটা ভয় আছে ওটা দূর হয়ে যাবে, রাইট? তো এই যে ইসলামিক গ্রুপ যেটা বানানো হচ্ছে, ইসলামিক আর্মি যেটা বানানো হচ্ছে, যেটা বাংলাদেশ আর্মি নয়, ওদেরকে কাডারগুলো তৈরি করার জন্যে এরকম সিচুয়েশন রাস্তায় বানিয়ে দেওয়া হয়েছে কি তোমরা মারবে, তোমরা রক্ত ভয় করবে না, তোমরা আমাদের একটা টেররিস্ট অর্গানাইজেশন, যা সন্ত্রাসবাদী সংগঠন তুমি বানাবে, এইটা আপনার ট্রেনিং মডিউল আছে, রাইট? এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তাহলে সেই বডিগুলো যাচ্ছে কোথায়, কিভাবে মেশানো হচ্ছে? ভেরি নাইস, ভেরি নাইস। নাও কি হচ্ছে আপনি একটা দেখুন, আপনি যদি একজন মানুষ মরে যায় তাহলে ওর একটা টাইম ফ্রেম আছে, ওর মধ্যে যদি আপনি অর্গানগুলো যদি হারভেস্ট না করতে পারলে ওটা অর্গান কোনো কাজেই লাগবে না। আপনার হৃদয়পিণ্ডটা, আপনার লিভারটা, আপনার মরার মানুষের মধ্যে আপনি ওটা নিয়ে যেতে পারবেন না। তার মানে আপনাকে জীবন্ত মানুষ থাকে, আপনি নিজে এটাও জানেন, রাইট? কর্নিয়ার একটু কিছু আছে কি উইদিন ফিউ আওয়ার যদি আপনি বের করতে পারেন, আপনি আপনি অ্যাক্সিডেন্টাল, আমাদের সব জায়গায় আছে, এটা ওয়ার্ল্ড ওভার আছে, রাইট? তো ওরা কি করছে এখন, এই যে নিজে যে পলিটিক্যাল যারা লোক আছে, মাইনরিটি যারা লোক আছে, যারা রোহিঙ্গা লোক আছে, কিডন্যাপ করে ওদেরকে পেটাচ্ছে, পিটিয়ে ওদেরকে ভিডিও বানানো হচ্ছে, তারপর যখন মরার কন্ডিশন হচ্ছে ওদেরকে মর্চুরিতে পাঠাচ্ছে না, ওদের পোস্টমর্টম হচ্ছে, পুলিশ রিপোর্ট নেই, নো পুলিশ রিপোর্ট, দের ইজ নো 400 পুলিশ স্টেশনই নেই। এটা খুব ভয়াবহ, মানে এটা $1 মিলিয়ন, এটা আন্ডারওয়ার্ল্ড। ওই যে জীবন্ত মানুষকে নিয়ে গিয়ে ওরা ওখানে ওদের যে মাদ্রাসা ট্রেন্ড যারা আছেন, যারা নিজেকে হাকিম বলছেন, যারা ওখানে হাকিম করে লোক আছে ওখানে, রাইট, যে এটা কন্ট্রোল করছে হাকিম,